নারী শক্তির উপর ছবি এঁকে এবারে স্বর্ণপদক পেলেন প্রত্যন্ত সুন্দরবন এলাকার যুবক রনিত হালদার। অল বেঙ্গল আর্ট সোসাইটির উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় আয়োজিত হয়েছিল অঙ্কন রত্ন অন্বেষা, যেখানে ভারত, বাংলাদেশ এবং নেপাল এই তিনটি দেশের থেকে আসা প্রতিযোগীরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে এই প্রতিযোগীর সেরা প্রতিযোগী হিসাবে রনিত হালদার মনোনীত হয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবন এলাকায় কুলপি ব্লকের কেওড়াতলা অঞ্চলে ঘাটারছক গ্রামের যুবক স্বর্ণপদক পাওয়ায় এলাকার মানুষজনের আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে। কুলপি এলাকায় এই স্বর্ণ জয়ের উচ্ছ্বাস ভালো সাড়া ফেলেছে। তাকে বরণ করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সকাল সকাল নিশ্চিন্তপুর বাজার এলাকায় মানুষের ভিড় জমিয়েছে। রীতিমতো রনিত হালদারের এই স্বর্ণ জয়ের মাধ্যমে চিত্রশিল্পী শিক্ষক দেবনাথ ভান্ডারী মহাশয়কে বিভিন্ন স্তরের মানুষজনের কাছে প্রশংসিত করে তুলেছে। পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থেকে আমরা বিগত প্রায় 8 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে অঙ্কন রত্ন অন্বেষণ কম্পিটিশান অংশগ্রহণ করেছিলাম। আমার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। কতজন? প্রায় 513 জন অংশগ্রহণ করেছিল। সেই সঙ্গে রূপোর পদক পেয়েছে 119 জন, সোনা পেয়েছে 1 জন, 7 জন সোনার গোল্ড প্লেটের উপরে পেয়েছে 7 জন। তো এত বড় একটা অ্যাচিভমেন্ট কুলপির বুকে এই প্রথম স্বর্ণ পদক এলো ছবি আঁকায়। আজও পর্যন্ত সোনার পদক কুলপির বুকে ছবি আঁকাতে কোনো দিন আসেনি। তাই আজকের এই দিনটা মানে স্মরণীয় হয়ে রইল আমার জীবনে এবং কুলপি ব্লকের সমস্ত মানুষের কাছে আজকের এই উপহারটা আমি শেয়ার করতে চাই সবার সঙ্গে। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। এই অনুভূতিটা বলে বোঝানোর মতো জায়গা নেই। যে স্বর্ণপদক পেয়েছে তার নাম কি? যে স্বর্ণপদক পেয়েছে আমার ছাত্র রনিত হালদার। বাড়ি কেওড়াতলা অঞ্চলে ঘাটারচক, একটা ছোট্ট গ্রাম, একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটা ছেলে আজ সোনার পদক পেয়ে গেল। তাই বলবো ছবি আঁকাটাকে সবাই গুরুত্ব দিয়ে দেখুন। অনেক সময় থাকতেও তারা বলে যে সময় পাই না বলে ছবি আঁকাটাকে অ্যাভয়েড করে চলে যায়। কি নাম হয়েছে আপনার? আমার নাম চিত্রশিল্পী দেবনাথ ভান্ডারী। বাড়ি গাজীর মহল, কুলপি থানার অন্তর্গত গাজীর মহল। এই শিক্ষকের হাত ধরে প্রায় 513 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে কেউ কেউ রূপো এবং সিলভার পদক পেয়ে চিত্রশিল্পী দেবনাথ ভান্ডারীর ছাত্রছাত্রী বর্তমানে সমাজের চোখে দৃষ্টান্ত নজির সৃষ্টি করেছে। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো। দৃঢ় রিপোর্ট, প্রতিভা বাংলা টিভি। ভীষণ খুশি আজকের এই পুরস্কারটা পেয়ে, মুখে হয়তো ভাষা নেই বলার জন্য। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি একমাত্র দেবনাথ ভান্ডারী মহাশয়, যিনি আমার গুরু, শুধু গুরুই নয়, একজন বন্ধু হিসেবে পেয়েছি। খুব ভালো লাগছে এবং আগামী প্রজন্মকে বলবো এই রকম প্রতিযোগিতার মোকাবিলা করতে আমি রাজি আছি এবং আমার সব বন্ধুরা আছে, আমার স্যারও আমার পাশে আছে সবসময়। কোথা থেকে পেলেন আজকে করতে পেলেন মেডেলটা? এটা মেদিনীপুরের চন্দ্রকোনা, যেটা অল বেঙ্গল আর্ট সোসাইটি অর্গানাইজেশন। কতদিন শিখছেন আপনি? আমি শিখছি আজ 10 বছর। খুবই খুশি। আমি রনিতের মা বলছি। আচ্ছা, আমি খুবই খুশি হয়েছি। ওর বাবাও আসতে পারেনি, পায়ে লেগেছে, আসতে পারে, কিন্তু আমার বাড়ির লোকেরা প্রচুর খুশি, আনন্দিত। কতদিন হয়েছে? হ্যাঁ, ও ছোট থেকে আসছে, এবার একটু ভালো লাগছিল। আমাদের দেখলাম ওর আঁকার প্রতি খুব আগ্রহ আছে, কিন্তু এর পিছনে আমার দেবনাথ স্যার প্রচুর হেল্প করেছে। আমরাও করেছি, কিন্তু দেবনাথ স্যার প্রচুর করেছে। দেবনাথ স্যারের জন্য আমার ছেলে রনিত হালদার এত দিয়েছে। কি নাম হয়েছে আপনার? রনিত হালদার। আপনার নাম? আমার নাম গান্ধারী হালদার। ওটা আমার ছেলে? এটাই আমার ছেলে।